আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনসান এগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন প্লিজ। আর আমার কবুতর ঘরে প্রত্যেকটা খাঁচায় বাচ্চা থাকে। আজকে দেখেন এখানে কিন্তু একটি বাচ্চা, এবং এখানে কোনো বাচ্চা নাই, এইদিকেও কোনো বাচ্চা নাই, এখানেও কোনো বাচ্চা নাই। এখানে দুবার ডিম নষ্ট করার পরে এখন আবার ডিম পেড়ে বসেছে। এখানেও বাচ্চা নষ্ট হয়েছে, ডিমের ভিতরেই বাচ্চা মারা গেছে, সেম এখানেও হয়েছে। মানে প্রত্যেকটা খাঁচাতেই আমার এরকম হয়েছে। আর এর কারণটা জানলে আপনারা অবাক হবেন। এর কারণটা আর কিছুই না, কবুতরগুলো ভয় পেয়ে গেছে, এবং কবুতরের বাসায় যে ভয় পাওয়ার এই কারণটা কিন্তু একটাই, আর সেটা হচ্ছে কি ইঁদুরের কারণে। প্রত্যেকটা কবুতরে ভয় পাওয়ার কারণে ডিমে কম দেয়, এবং এই যে ইঁদুরের একটা গন্ধ আছে, ইঁদুরের গন্ধ পেলে কিন্তু কবুতরের বাচ্চাকে আর বাঁচানো যায় না। তো এরকমই যখনই একটু মুখ ফুটে বের হয়েছে, যেমন ডিম ফুটে একটু বের হয়েছে, তখনই কবুতরের বাচ্চাগুলো মারা যায় ইঁদুরের গন্ধ। যার কারণে ইঁদুরের জন্য আমি কয়েকবার অনেক ধরনের প্রোটেক্ট নিছি, তারপরও কাজ হচ্ছে না। এবার দেখি ইনশাল্লাহ সাকসেসফুল হবে মনে হয়। এখানে দেখুন কত ধরনের প্রোটেক্ট দেওয়ার পরেও কিন্তু তারা কেটে বারবার বের হয়ে আসছে। এখানে কিন্তু আমি ভোট দ্বারা 4-5 বার প্রোটেক্ট দিছি। দেখুন এই জায়গাটায় কিন্তু কয়েকটা ওই যে বলে না তালিমারা, এই তালিমারার মতো অনেকটা মারছি। এইখানে দেখুন, এখানেও সেম একই অবস্থা। এরপরে এই দিকটা দেখুন, এই দিকটাও, এরপরে ওই যে খাসার কর্নারটা দেখুন, ওই যে কর্নারটা, ও কর্নারেও দেখুন। এরপর এই যে টিনের ফাঁক দিয়ে আসে, এই যাবৎকাল আমি প্রায় প্রতিদিন রাত 3-4টার সময় আমি ঘুমাই, এই কারণে যে কি করা যায়। প্রত্যেকবার কাটে, প্রত্যেকবার আমি এখানে একটা প্যাকিং দেই বা তালি দেই এরকম। আর দিতে দিতে আমি একবারে বিরক্ত হয়ে গেছি। শেষ পর্যন্ত আমি কি করছিলাম, ওখানে যে ইঁদুরে ছিদ্র করছে ওইখান থেকে কিছুটা বিষ ঢুকিয়ে দিয়েছিলাম, যার কারণে আমার কবুতর ঘরে এখন গন্ধ। তো আমি খুঁজতে খুঁজতে একটা ইঁদুর পেলাম, আর সেই ইঁদুরটা আপনাদেরকে আমি দেখাবো যে আমি শেষ পর্যন্ত কিন্তু সাকসেসফুল হয়েছি। এই দিকটা এবং এই দিকটা সব দিকেই খুঁজেছি, কিন্তু পাচ্ছিলাম না। কিন্তু শেষ পর্যন্ত দেখুন এখানে কিন্তু একটা ইঁদুর আছে, আমি হাত দিয়ে বের করছি, হাতে আমি পলিথিন নিয়ে নিছি। এই যে দেখুন, শেষ পর্যন্ত কিন্তু আমি সাকসেসফুল হয়েছি আমার কবুতর ঘর থেকে ইঁদুর তাড়ানোর জন্য। আর আমি এটা কিভাবে করছি, আমি কিন্তু আপনাদেরকে বলছি যে ওই ছিদ্র থেকে বিষ দিয়ে দিয়েছি, যার কারণে এখন কিন্তু ইঁদুরটা এখানে এসে তারপরে মারা গেছে। আর ইঁদুরের উৎপাত আজকে রাত্রে অনেকটাই কম পাওয়া গেছে আমার বাসায় আর আমার কবুতর ঘরে। আমার বিড়াল আছে, কিন্তু বিড়াল কিন্তু সব জায়গায় পৌঁছাতে পারে না, সিপাই সাপাই এইসব জায়গায় ইঁদুর দৌড়াদৌড়ি করে, এখানে কিন্তু বিড়াল যেতে পারে না। আর এই ইঁদুরটাই কিন্তু প্রচণ্ড গন্ধ করতেছে, হয়তোবা কালকে রাতে মারা গেছে, এটা অলরেডি পোকা হয়ে গেছে। আর 2-1 দিন থাকলে এখানে খুব গন্ধ হয়ে যেত, আর আমাদের খুব কষ্ট হতো। যার কারণে খুব দ্রুতই আমি আজকে চেক করি যে গন্ধ করে কিসের, তখন আমি এটাকে পেলাম। তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, যাতে আগামীতে প্রত্যেকটা খাঁচায় বাচ্চা দেখা যায়, এবং আমি আপনাদের ভিডিও দিব যে আমার প্রত্যেকটা খাঁচায় বাচ্চা আছে। আমি কিন্তু ভুলবশত এখান থেকে জোড়াগুলো ভেঙে দিছি, তো সুন্দর সুন্দর জোড়া দিব। তো আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি আমার কবুতরের জোড়া কোনটার সাথে কোনটা দিছি। আর এর আগে একটা ভিডিও করব, সেটা হচ্ছে কি আমি আমার কবুতরকে নিয়মিত কিভাবে গোসল করাই। তো আপনারা ভিডিওর অপেক্ষায় থাকবেন এবং লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আর আমি কিন্তু আমার বাসায় যে ডিম আছে নষ্ট হলে, অথবা বাচ্চা মারা গেলে, অথবা যে কোনো ময়লা বা ইঁদুর এরকম মারা গেলে, তখন কিন্তু আমি এখানে ফালাই। এই যে এটা হচ্ছে ফালানোর জায়গা, বিশাল বড় জায়গা। এই জায়গাটা একটু নোংরা হলেও বাকি জায়গা কিন্তু দেখার মতো অসাধারণ। এখানে আর একটা নতুন বিল্ডিং হচ্ছে, খুব সুন্দর বিল্ডিংটা, আর এটা অনেক পুরানো বিল্ডিং, একটা উপরে টাওয়ারও দেয়া আছে। এক কথায় এই নোংরা জায়গাটা বাদে এই দিকের পরিবেশটা কিন্তু অসাধারণ।
পুরো কচুবন জঙ্গলের মতো দেখতে খুব ভালো লাগে, কিন্তু সবুজ আর সবুজ, বিশেষ করে সবুজের কারণেই বেশিটা ভালো লাগে। আমি এখানে প্রায় আসি, তবে আসলে কিন্তু আমি এই জায়গাটায় দাঁড়াই, এখানে দাঁড়াইয়া এইদিকে দেখি, ভালোই লাগে। আর তার কারণে আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম।